আজ সন্ধ্যা থেকে শুরু হয়েছে ভাপা পিঠার উৎসব। মানে বাড়িতেই চলবে আজকে গেট টুগেদার, ভাপা পিঠার গেট টুগেদার। এ দেখুন বড় দিদি শুরু করে দিয়েছেন, আর এদিকে খাওয়া দাওয়াও শুরু। মানে একদিকে কাজ চলবে, একদিকে খেতে হবে। এই পিঠা এমনই, পিঠা তুলে যে রাখা যাবে সে রাখা যাবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন আটা প্রস্তুতি চলছে। আটা প্রথমে সকালবেলায় চলে এসছে, তাই কিছুটা রোদে দিলাম যাতে একটু শুকায়। শুকালেও ভালো, না শুকালেও ভালো। তারপরে যে আটা ভেজার প্রস্তুতি চলছে, মেজো দিদি নিয়ে বসে পড়েছে গামলা নিয়ে। একদিকে মানে অল্প অল্প করে আটা নিচ্ছে, অল্প অল্প করে পানি দিয়ে লবণ দিয়ে এটাকে ভালোভাবে মথে মথে ভেজিয়ে নিবে, তারপর চালনি দিয়ে চালবে। আর এই যে একদিকে বড় দিদি তুলছেন, আর একদিকে যে কচি কাচার দল তারা খেতে শুরু করেছে। এদের হাতে যদি খাবার না থাকে তো চেঁও ভেঁও করবে, বিরক্ত করবে, তার মানে তোরা খা আর শান্তি দে আমাদের। এই হলো অবস্থা। এই দেখুন মেজো দিদি খুব দ্রুতভাবে কাজ চলছে। ভেজা হয়ে গেছে, এবার এই যে চালনিটা আছে এই চালনি দিয়ে এবার আটা চালবে। মানে এই ভেজাটাই হচ্ছে প্রস্তুতি। একবারে যে পানি ঢেলে দিয়ে একবারে ভেজাবো ভাববেন, সেটা কিন্তু হবে না। ধীরে ধীরে অল্প অল্প করে পানি দিয়ে এইভাবে গুটি করে নিয়ে তারপর এই যে চালনি দিয়ে এইভাবে মিহি চালনি দিয়ে চালতে হবে। এটা তারের চালনি, এটা দিয়ে ঢুকির আটাই চালা হয়, মানে ভাপা পিঠার আটাই চালা হয়। আমাদের এদিকে ঢুকি বলে। আপনাদের কোথায় কি বলে জানেন অবশ্যই জানাবেন। আর এই যে বেগুন প্রস্তুতি করছে। আমাদের বাড়িতে আবার বেগুন সানা, মানে বেগুন ভর্তা না হলে কেউ ভাপা পিঠা খাবে না। সঙ্গে খেজুর রসের গুড় থাকবে, আর এই বেগুন ভর্তা থাকবে, কাঁচা পেঁয়াজ মরিচের বেগুন ভর্তা। আর এই যে একটা পরিষ্কার ন্যাকড়া নিয়েছে, আর এই যে এটা চিনে মাটির বাটি। আগে যেভাবে মানে ভাপা পিঠা তোলা হতো, ঢুকি তোলা হতো, সেইভাবেই সেই প্রস্তুতিতে হচ্ছে। এইগুলো হচ্ছে চালা আটা, মানে আটাকে ভিজিয়ে লবণ পানি দিয়ে ভিজিয়ে এভাবে চালনি দিয়ে চেলে এইভাবে হচ্ছে। আর আমরা গ্রামের মানুষ, তাই গ্রামের মাটির চুলোতে খড়ে করে জাল দিয়ে এভাবেই আমরা টা তুলছি। আর এই যে দুই সাজনি, এই এক সাজনি, ও হচ্ছে আর এক সাজনি। এই একদম ঘেটে করে দিয়েছে, কেঁদে, তাই আমাকে দেখাচ্ছে যে দেখো দিদিভাই আমি কান্না করেছি। আর এরা যদি না থাকে কিন্তু সভা কিন্তু জমবে না। এদের থাকলে বেশি ভালো লাগবে। এই ওই চেঁচামেচি কান্না চুপাচুপি এইসবই চলবে, আর আমাদের কাজও চলবে, এতে কাজ দ্রুত এগিয়েও যায়। এই যে একে একে হাত কামাই নাই, চুলাও কামাই নাই। এই যে একসঙ্গে পার্সেলও চলছে। গ্রামের মানুষ আমরা দিয়ে থুয়ে খেতে ভালোবাসি। আজ আমরা তুলছি, কাউকে দিব, যাদেরকে দিব তারা যেদিন তুলবে তারা আমাদেরকে খেতে দেবে। আর প্রত্যেকটা পিঠাতেই এই যে এইভাবে গুড় ভরে দিচ্ছে, ভেড়াকে গুঁড়ো করে। আর প্রত্যেকটাতেই মানে খেতে অসম্ভব সুস্বাদু লাগবে। আর আমার এই বড় দিদি সব কাজে পারদর্শী, এমন কোনো কাজ নেই যে তিনি জানেন না। আমরা জানি অল্প স্বল্প কাজ চলার মতো, কিন্তু এই দিদি সব কাজই পারেন। আর তার হাতের মানে জাদু আছে বললেই চলে, সব কাজেই পারদর্শী। আর যে কাজে হাত দেবে, যে রেসিপিতেই হাত দেখ না কেন সব কিছুই সুস্বাদু হয়ে যাবে। এই দেখুন খেতে বসে গেছে আমার ছোট ছেলে, সঙ্গে নিয়েছে আলু টমার তরকারি, খেজুর রসের গুড়, বেগুন ভর্তা আর ঢুকি। আর এই যে এদের তো মুখ কামাই নেই, খাচ্ছে তো কতই, শুধু গুঁড়ো গুঁড়ো করে ফেলছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।